আজকে মহিলা মহলে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি এমন একজন নৃত্যশিল্পীকে, যাকে পেয়ে আমি তো অত্যন্ত আনন্দিত। নৃত্যশিল্পী ডক্টর সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। হয়তো এই নামের সঙ্গে সঙ্গে যদি আমি বলি, আমাদের সেই একদম ছোটবেলার মা দুর্গা, হ্যাঁ, মহিষাসুর মর্দিনী, সেই মা দুর্গাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন? খুব ভালো। আর তোমার সঙ্গে আড্ডা দিতে পেরে আই এম গ্রেটফুল, এবং আকাশবাণীকে আমার অনেক অনেক ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা তো ভীষণভাবে খুশি যে আমাদের সেই নস্টালজিক, যেটাকে আমরা বলবো, যে আমাদের সেই একদম ছেলেবেলায় ফিরে যাওয়া, এবং সেই সময় আপনার সেই অভিনয়, মহিষাসুর মর্দিনী মহালয়া আসা মানেই যে টেলিভিশনে আপনাকে দেখব, এবং আপনিই কিন্তু সেই সময় ছিলেন আমাদের কাছে সত্যিকারের একজন দুর্গা। তো সেই যে ফিলিংসটা, সেই যে অনুভূতিটা মানুষের মনের মধ্যে আপনাকে বসিয়ে দিয়েছে, সেই ভালোবাসাটা তো বিশাল। এবং তার পাশাপাশি যেহেতু আপনি একজন নৃত্যশিল্পী, তো একটু প্রথমেই আপনার নাচের কথা শুনবো, যে নাচের প্রতি ভালোবাসা কিভাবে শুরু? সত্যি কথা বলতে কি, আমি ঠিক মেমোরিতে রিটেন করতে পারবো না, বলতে পারবো না। এত ছোট থেকেই নাচের সঙ্গে জড়িত যে আমার কাছে নাচ আর জীবন ধারণ একই, ওটা আলাদা নয়। মার কাছে শুনেছি আমার নাচের যাত্রা শুরু বোধহয় 2-2.5 বছর বয়সে। আচ্ছা, মানে এত ছোট বয়সে? এত ছোট বয়সে, কারণ আমার জারতুতো দিদি, আমরা নর্থ ক্যালকাটায় জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন, এবং আমার এক জারতুতো দিদি পাড়ার একটি গানের স্কুলে গান শিখতে যেতেন। আচ্ছা। যা হয়, জারতুতো দিদির সঙ্গেই সারাদিন বাড়িতে খেলাধুলো, এবং সেও আমাকে সারাক্ষণ সঙ্গে রাখতো বলে। আর সেই সময় একটা যৌথ পরিবার মানে বিশাল আনন্দ। অ্যাবসলিউটলি, মানে ওটাই একটা ন্যাচারাল ওয়ে অফ লিভিং, রাইট? সো তখন ওই জারতুতো দিদি যখনই ক্লাসে যাবেন, তাকে আমি যেতে দিতাম না, আটকে রাখতাম, এবং দিদি একদিন বললো চল তোকে নিয়েই যাই, মানে মার কাছে শোনা। এবং মা আমাকে তার সঙ্গে নিয়ে যায়, এবং ওই নাচের গানের স্কুল ছিল একটি পাড়ার পাশের ঘরে, বোধহয় নাচের ক্লাস চলছিল, সেখানে আমি নিজেই বোধহয় ঢুকে যাই। 2-2.5 বছর বয়স, কেউ হয়তো বাধাও দেয়নি সেইভাবে বলতে গেলে। তো সেখানে ওই গিয়ে আমি বোধহয় হাত পা নাড়তে শুরু করি আর কি ক্লাসে, এবং সেটা একটা হ্যাবিট হয়ে যায়। মানে এভরি ডে ও যখনই ক্লাসে যাচ্ছে তখন হয়তো ওর সঙ্গে ওইটা একটা বায়না করে যাওয়ার একটা ব্যাপার ছিল। এবং সেখানে যিনি শিক্ষক ছিলেন, নৃত্য শিক্ষক, মাকে বলেন যে মেয়ে যখন রোজই আসছে আর ক্লাস করছে, তাহলে ভর্তি করিয়ে দিন। মাও কিছু অত ভাবেননি, হ্যাঁ ঠিক আছে, যা ভর্তি হয়ে যাবে। এবং সেইখান থেকে ছোট ছোট করে অনুষ্ঠান, প্রতিযোগিতা, এরকম ভাবে সুযোগ আসতে থাকে, এবং উনি সেগুলোকে মাকে বলেন করাতে। আমাদের ফ্যামিলিতে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছেই। আমার দাদু হন সম্পর্কে জহর গাঙ্গুলি, আমার জ্যাঠামশাই অজিত বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটার এবং ফিল্মসে আছেন। সো একটা কালচারাল পরিবেশ বাড়িতে ছিলই। মানে তাদের থেকে আপনি ইন্সপায়ার হয়েছেন? সেটা বলতে পারি না, কারণ নাচের ক্ষেত্রে কেউ ছিলেন না, নাচ বা গানের ক্ষেত্রে বলতে গেলে। কিন্তু সেই মানসিকতাটা একটা বাড়ির মধ্যে ছিল যে মেয়ে করতে চাইছে, তাকে ভর্তি করা হয়েছে। বাড়িতেও তারপরে পরবর্তীকালে ডান্স টিচার এরকম আসতেন, শেখাতেন। প্রথম আমার শুরু হয় কত্থক, মানে অল্প বয়সে একদম, মানে 2-2.5 বছরে আমরা তখন ফোকে ছিলাম। তারপরে পরবর্তীকালে কত্থক, এবং বাবা মা অনেক অনুষ্ঠানে নিয়ে যেতেন, গান, নাচ, নাটক, এসব আমরা রেগুলারলি যেতাম ছোটবেলায়। সেই রকমই একটি অনুষ্ঠান দেখার সুযোগ হয়। আমরা খুব রিসেন্টলি তাকে হারিয়েছি, ডক্টর ইয়ামিনী কৃষ্ণমূর্তি। আচ্ছা। এবং উনি কলকাতার কালামন্দির অডিটোরিয়ামে ভরতনাট্যম কুচিপুড়ি পারফরমেন্স করতে এসেছিলেন। আমরা বেশ সামনের সারিতেই ছিলাম, এবং দ্য মোমেন্ট শি এন্টার্ড দ্য স্টেজ, সামথিং উইদিন মি টোল্ড মি কি আমাকে এই নাচটাই শিখতে হবে। আমি কিন্তু তখন খুবই ছোট, হার্ডলি 6-7। সেই মুহূর্তটা বোধহয় আমার টার্নিং পয়েন্ট ইন ডান্স ট্রেনিং বলবো। সেইখান থেকে মার খোঁজা শুরু হয় যে কোথায় ভরতনাট্যম নৃত্য শিক্ষা হয় কলকাতায়। তখনকার দিনে তো আর এত সোশ্যাল মিডিয়া ছিল না, বা গুগল করে নিলাম। তো মা খুঁজে ফ্যামিলির থেকেই জানতে পারেন কোথায় হয়। ডোভলেনে কলকাতা কালামণ্ডলমের আমরা সন্ধান পাই। গুরু শ্রীমতী থাঙ্কমণি কুটি তখন ওখানে শিক্ষা
দিচ্ছেন বহু বহু ছাত্রছাত্রী, এবং আমারও সেই সুযোগ হয় কি ওনার কাছে গিয়ে আমি ভর্তি হতে পারলাম। শিক্ষা শুরু হলো, আর কোনো টার্নিং ব্যাক, লুকিং ব্যাক নেই ওখান থেকে। শিক্ষা শুরু হলো এবং 5 বছরের মধ্যে 2টো সাবজেক্টে, ভারতনাট্যম এবং মোহিনীয়াটমে আমার আরেঙ্গেত্রম হয়। আরেঙ্গেত্রম মানে কি, টিচার পারমিশন দিলেন তুমি প্রফেশনালি এই ফর্মস গুলোকে নিয়ে কন্টিনিউ করতে পারবে। মানে শুরু, মানে একটা অ্যাপ্রুভালের মতন, মানে গ্রাজুয়েশনের মতন করে যে তুমি এবারে হায়ার স্টাডিজ করতে পারবে। সেটা হলো 89-এ। আচ্ছা, 1989-এ। এবং তার পরবর্তীকালে আন্টি, মানে আমরা আন্টি বলি, আন্টির সঙ্গে প্রোগ্রাম করা, ওনার আন্ডারে অনেক প্রোডাকশনসে কাজ করা, দূরদর্শনে কাজ করা, বিভিন্ন বাচ্চাদের যে অনুষ্ঠান, সেই মানে সেখান থেকে দূরদর্শনে কাজের একটা নাচে করবার যে সুযোগটা আসা, সেটা অবশ্য আমি বলবো আমার মার উদ্যোগ। যে তখন দূরদর্শন ছিল রাধা স্টুডিওতে। আচ্ছা, তখন রাধা স্টুডিওতে ছিল এবং মা সেখানে আমাকে হাত ধরে নিয়ে যেতেন। প্রথম আমার অডিশন ওখানে চিচিং ফাঁক, মানে একেবারেই বাচ্চা, মানে 5-6 বছর বয়সের, ওদের যে এজ গ্রুপ অনুযায়ী সেখানে হয়। আমার বেশ মনে আছে, এবং পরবর্তীকালে আমরা শুনেছি নামগুলো। থিয়েটার জগতের বিখ্যাত পার্সোনালিটি বিভাস চক্রবর্তী এবং জ্যোতিকা পাল, তাদের সিলেকশনে আমি সিলেক্টেড হই চিচিং ফাঁক বলে একটি অনুষ্ঠানের জন্য। আচ্ছা, সেখান থেকে দূরদর্শনেও নানান ধরনের অনুষ্ঠান করার সঙ্গে সুযোগ এবং শুরু। এবার তো আমরা জানতে চাইবো যে আমাদের এই মহালয়া, মানে মহিষাসুর মর্দিনী, এটাতে কিভাবে সুযোগ আসা? এটা খুবই আকস্মিক। তখন 1994 আমি ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করছি শ্রী শিক্ষায়তন কলেজ থেকে, ইংলিশ অনার্স নিয়ে, ফার্স্ট ইয়ার। মান্থটা হবে জুলাই কি অগস্ট। ক্লাসে যাচ্ছি না তখন, মানে প্রি টেস্ট পরীক্ষা চলছে। তো আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়ে এসেছি আন্টি গুরুজির থেকে। তখন আমি কথাকলিও শিখছি গুরু গোবিন্দন কুট্টির কাছে। আচ্ছা। তো হঠাৎ একদিন সকালে কলেজে বেরোচ্ছি, গুরুজি ফোন করলেন বাড়িতে যে সংযুক্তা, এরকম আজকে কিছু প্রোগ্রামের জন্য সিলেকশনের ব্যাপার আছে, সো তুমি বাড়িতে আসবে। আচ্ছা। এবং অবশ্যই শাড়ি পরে আসবে। তাই বললাম আমার পরীক্ষা চলছে গুরুজি, আমি কদিন বাদে ক্লাসে আসবো। না, আজকে তুমি অবশ্যই আসবে। এবং ওনাদের বলা মানে দ্যাটস ফাইনাল, এটার পরে আর কোনো কথা নেই। তো আমি গেলাম বিকেলবেলা, দেখলাম অনেক আমাদের সিনিয়র ড্যান্সার্স, যারা ড্যান্স স্টুডেন্টস এবং আমাদের সমসাময়িক বন্ধুরা সবাই রয়েছেন। হোয়াইট আ বিগ গ্যাদারিং। এবং সেখানে দূরদর্শনের শর্মিষ্ঠা দাশগুপ্ত, যে প্রডিউসার ডিরেক্টর, এবং সনত মাহান্ত, ফিল্মে কাজ করতেন উনি রয়েছেন, উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনুষ্ঠানের। আমি কিন্তু জানি না কি প্রোগ্রামের জন্য আমাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আমার সঙ্গে কিন্তু কোনো কথা হয়নি, আমি জাস্ট অ্যাজ আ পার্ট অফ দ্য গ্রুপ বসে আছি। তো আন্টি বিশেষ কুটি খানিক্ষণ বাদে এসে শর্মিষ্ঠা দাশগুপ্তকে জিজ্ঞেস করেন যে তুমি কি তাহলে তোমার দুর্গা খুঁজে পেলে? তখন উনি জাস্ট পয়েন্ট করে বলে হ্যাঁ, ও করবে। আচ্ছা, মানে আগেই আর কি সিলেক্ট করে রেখেছিলেন যে আপনাকে দুর্গা হিসেবে নেওয়া হবে? সেটা একমাত্র শর্মিষ্ঠা দাশগুপ্তই বলতে পারবেন। আমাদের সঙ্গে কোনো কথাও বলেননি, কিছুই না। উই ওয়ার জাস্ট পার্ট অফ দ্য ক্রাউড। এবার বসেছিলাম আমরা ওখানে। তো সেইভাবে ফার্স্ট শুনছি, এবং তখনও আমরা ভাবছি কোনো অনুষ্ঠানের বোধহয় কোনো একটা চরিত্র। মহিষাসুর মর্দিনীর মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাকে দুর্গা হিসেবে নেওয়া হবে, আপনার মনের মধ্যে ঠিক কিরকম অনুভূতিটা হয়েছিল? টু বি ভেরি অনেস্ট, তখন তো দূরদর্শনের যে মহালয়ের আগমনী অনুষ্ঠান ভোরবেলা, যেটা আমরা বরাবর ছোট থেকে দেখে এসেছি, কি ভোরবেলা মা বাবা মহালয়ের অনুষ্ঠান, আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে টেলিকাস্ট, পঙ্কজ কুমার মল্লিকের, সেটা আমরা শুনছি। সেইটা দিয়ে আমাদের ভোর হচ্ছে, এবং পরবর্তীকালে দূরদর্শনের আগমনী গানের নাচের অনুষ্ঠান হচ্ছে। তখনকারের দিনে কিন্তু ড্রামাটাইজড ভার্সন অফ মহিষাসুর মর্দিনী হতো না। আমাদের বার এবং তার আগের বছর একটা ট্রায়াল করে শুরু হয়, 92 কি 93 the first dramatized version হয়। সেই জন্যে আমার কাছে তখন ওটা শুধুই একটা অনুষ্ঠান হিসেবে আমি দূরদর্শনে প্রোগ্রাম করতে যাচ্ছি। পরবর্তীকালে ওনারা আমাদেরকে ডেকে পাঠান একটি ওয়ার্কশপ করানোর জন্য। তখন আমরা জানতে পারি এটা একটা থিয়েটার, ড্যান্স থিয়েটার ফর্মে হচ্ছে। দেখুন, প্রত্যেকটা অনুষ্ঠানই একটা পারফর্মিং আর্টিস্টের কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। অবশ্যই। হ্যাঁ,
একটা পারফরমেন্স হচ্ছে অন স্টেজ আর অন স্ক্রিন, মানে সেটাই আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস। কোথাও কি নার্ভাস লেগেছিল যে? না, কারণ এত ছোট থেকে দূরদর্শনে কাজ করা অভ্যেস, ক্যামেরার সামনে ওটা নিয়ে ঠিক অত্যন্ত সেকেন্ড স্বাচ্ছন্দ্য। কোনো থট ছিল না। আচ্ছা আচ্ছা। সেটা অবশ্যই, কারণ সত্যি সেটা নিয়ে ফিল করিনি, এবং যেহেতু এটা মোর লাইক ফিল্ম রেকর্ডিং হয়েছিল, এবং জ্যাঠামশাইয়ের কাজ সূত্রে স্টুডিওতে একটু গিয়ে শুটিং দেখার, সেটার একটা কোথাও না কোথাও হয়তো একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, একটা এক্সপোজার ছিল। সো আমি একেবারে প্রথমবার গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালাম সেটা হয়নি। সেটা নয়, ক্যামেরার পেছন থেকেও কাজ দেখেছি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে দূরদর্শন, মানে ওই জায়গাটা আপনার কাছে একটা বলতে গেলে কমফোর্টেবল জোনটা ছিল। হ্যাঁ, মানে আর স্টেজই হোক, কোনো পারফরমেন্সই হোক, কোনোদিনই ঠিক ওই ভয় বা ভীতি ব্যাপারটা ছিল মাথাতেই ছিল না, কারণ এত ছোট থেকে করেছি। ওটাতে হচ্ছে একটা মানে দ্য বেস্ট প্লেজারেবল জায়গা, যেখানে গিয়ে আমি আমার আর্ট ফর্মটা শেয়ার করতে পারছি। বাহ, খুব ভালো। সেই সময় এত সুন্দর একটা পারফর্ম করা, সেখানে এখনো পর্যন্ত মানে সফলতা পাওয়া, এবং এখনো পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা সকলের মনের মধ্যে মানে টেলিভিশনের মহিষাসুর মর্দিনী মানে সেই দুর্গার সেই মুখ এখনো সবাই কিন্তু মিস করে। আপনি কতটা মিস করেন, যেহেতু আপনি এখন ইন্ডিয়াতেই থাকেন না, এইটা কতটা মিস করেন? সেইটার আগে আমি যেটা আর একটা বলতে চাই, মানে যেহেতু 94-এ প্রথম বছর, দ্যাট ওয়াজ এ ভেরি নিউ লার্নিং এক্সপিরিয়েন্স, এবং প্রতিটা মুহূর্তে সনত মাহান্ত বলুন, শর্মিষ্ঠা দাশগুপ্ত যিনি প্রডিউসার ডিরেক্টর, এবং অবশ্যই পঙ্কজ সাহা, এই নামগুলো আমাদের দূরদর্শনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তারা যেভাবে গ্রুমিং করেছিলেন, এবং পরবর্তী যে আরো 10 বছর 7 বছর নতুন মানে ফ্রেশ রেকর্ডিং হয় কনসিকিউটিভ ইয়ার্স, এবং 2004 পর্যন্ত বোধহয় কনস্ট্যান্ট এয়ারিং হয় প্রত্যেক বছরই, এবং পরবর্তী সময়ে যে রিপিট টেলিকাস্টগুলো হয়েছে, তাতে আমি বলবো কৃতিত্ব কিন্তু আমার একেবারেই একার নয়। হ্যাঁ, মেবি আই এম দ্য ফেস অফ মহালয়া ফর দূরদর্শন, সেটা বিশাল একটা স্বীকৃতি, বিশাল ঈশ্বরের আশীর্বাদ। দর্শকরা যেভাবে আজও 94 to 2024 is a very long time। একদম তাই, কিন্তু ভালোবাসাটা কিন্তু কোথাও কমেনি। অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আমি এখনো যেখানে গেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান সূত্রে, নৃত্যানুষ্ঠান সূত্রে, বা ধরুন আমি যেহেতু নাচের একাডেমিক্সের দিকেও রয়েছি, কনফারেন্সে গেছি, প্রেজেন্টেশন করেছি, আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটা জায়গার পরিচিতি কিন্তু ফার্স্ট দুর্গা, পরে ড্যান্সার। এবং যে কোনো বেঙ্গলি কমিউনিটির মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়েছি, বিদেশে গেছি, এত বছর ধরে ওখানে কাজ করার সুযোগ হচ্ছে, চ্যালেঞ্জটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে বিকজ অফ দূরদর্শনের এই কাজটা করার সূত্রে। কারণ তারা জানেন আমাকে গিয়ে নতুন করে আমায় পরিচয় দিয়ে বলতে হচ্ছে না যে আমি নৃত্যশিল্পী, আমি কাজ করতে চাই। সুবিধা, সেটা আমার অনেকখানি সৌভাগ্য বলবো। একদম তাই। একটা আমরা জানি যে আমাদের এই কলকাতাতে আপনার একটা কিন্তু বিশাল পরিচিতি বা একটা এসেছিল, যে এত বড় একটা সুযোগ, সেখানে কাজ করা, সেখান থেকে অনেক বেশি পরিচিতি, একদম তাই, এবং মানুষের ভালোবাসা, বিশাল বিশাল একটা রেয়ার জিনিস যে এতগুলো বছর রিপিট হয়েছে একই দুর্গা। সো সেটা একটা বিশাল প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। তো এবার সেখান থেকে বিদেশে চলে যাওয়া, এই যে বিদেশে কেন, মানে বিবাহ সূত্রে গেলেন কিনা সেটা তো জানবই, তার পাশাপাশি বিদেশে গিয়ে নিজেকে আবার নতুন ভাবে কোথাও যেন তৈরি হওয়া, তো এটাও তো একটা চ্যালেঞ্জ, মানসিক ভাবেও একটা প্রস্তুতি নেওয়া। এই জার্নিটা কিরকম ছিল? এর ইন্সপিরেশন আমি বলবো, এবং যে সাহসটা করে আমি পাটা দিয়েছিলাম বা এগিয়েছিলাম বিবাহ সূত্রে কলকাতা থেকে বিদেশে মুভ করার, ইউএসএ তে বা ইন জেনারেল আমি বলতে পারি নর্থ আমেরিকাতে, সেটা কিন্তু ইন্সপিরেশন আমার গুরু। তিনিও কিন্তু কেরালা থেকে খুব অল্প বয়সে বিবাহ সূত্রে এসে কলকাতায় যে নৃত্যের সাম্রাজ্য এস্টাবলিশ করেছেন, সিঙ্গেল হ্যান্ডেডলি করেছেন। তখনকার দিনে কলকাতা শহরে ভারতনাট্যম কি
অবশ্যই, ইউ নো, ইন অ্যারাউন্ড 1960s কেউ জানতো না, এবং তিনি একজন মালয়ালি মহিলা, ভাষা না জানা সত্ত্বেও এসে ভাষা শিখে তিনি এবং তার হাজবেন্ড গুরু গোবিন্দন কুটি এবং থাঙ্কমণি কুটি যেভাবে আমাদেরকে এডুকেট করেছেন অ্যাবাউট ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, সেইটা ছিল কিন্তু আমার মেন স্ট্রেংথ। আচ্ছা, বড় স্ট্রেংথ এবং অনুপ্রেরণা, এবং তাদের আদেশেই আমরা কিন্তু এই বিবাহ সূত্রে এগিয়েছি। তাদের অনুমতি নিয়ে, মানে আমার মা বাবা তাদেরকে গিয়ে আগে অনুমতি নিয়ে তারপরে আমাদের বিবাহ স্থির হয়েছে, মানে আমাদের ট্রেডিশনাল ওয়েতে অ্যারেঞ্জড ম্যারেজ ছিল, এবং সেটাও নৃত্যের সূত্রে। সেই সূত্রেই আমাদের দুই পরিবারের যোগাযোগ স্থাপন হয়। এইবারে নাচের ক্ষেত্রে যখন আমি বিদেশে গিয়ে পৌঁছলাম, আমি খুবই বলবো এটা একটা বিশাল প্রাপ্তি অ্যাজ আ নৃত্যশিল্পী। আমার কিন্তু প্রোগ্রামস বিয়ের আগে কনফার্ম হয়ে গিয়েছিল ওখানে বিভিন্ন শহরে। আমরা প্রচুর ঘুরে প্রচুর পারফরমেন্স করেছি, মানে আমি 2007 মার্চে গেছি, অগস্ট সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্টেটে দুর্গাপুজোর যে বিশাল অনুষ্ঠান, ওখানে একটা কালচারাল পার্ট আর কি, একটা বিশাল পার্ট আর কি, দুর্গাপুজোর সময় অনুষ্ঠানগুলো হওয়া, আমরা বিভিন্ন শহরে গিয়ে প্রোগ্রাম করেছি, এবং সেই ট্রেন্ডটা এখনো চলছে, এখন আমার ছাত্রছাত্রীরা গিয়ে করে। এবারে সেখানে প্রথম থেকেই যখন আমার হাজবেন্ডের সূত্রে বা আলোচনা হয় এবং তারা জানতে পারে যে আমাদের মানে এরকম আসার সম্ভাবনা, অনেক ছেলেমেয়েরা ছিল যারা শেখবার জন্য অ্যাপ্রোচ করে, এবং গিয়েই মানে আমি মার্চ থেকেই ক্লাসেস শুরু করি। তারাও যেন কোথাও একটা শেকড়ের খোঁজেতে ছুটে আসতেন তাদের নিউ জেনারেশনদেরকে নিয়ে, যে তুমি যেহেতু এখানে আছো, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আওয়ার নিউ জেনারেশন। তারা আমাদের দেশে ওখানে যারা প্রবাসী বাঙালিরা রয়েছেন, প্রবাসী বাঙালি ভারতীয় বলবো, ভারতীয়রা রয়েছেন, এবং প্রোগ্রামের সূত্রে আমাদের অনেক বিদেশি স্টুডেন্টসরা যারা ডান্সের সঙ্গে প্রফেশনালি ইনভলভড, মানে ডিফারেন্ট ডান্স ফর্মস, বেলি ড্যান্সিং, তারপরে মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি ড্যান্সিং, এরকম অনেক ছাত্রছাত্রীরা তারা আসেন, এবং তাদের একাডেমিতে গিয়ে আমার ওয়ার্কশপ করানো, লেকচার ডেমনস্ট্রেশন দেওয়া, ট্রেনিং দেওয়া, এইসব জিনিসগুলো শুরু হয়। তারপরে আমরা কানাডায় মুভ করি 2012, এবং সেখানে গিয়ে যেটা হলো, ইন্ডিয়ান কমিউনিটি আরো আরো বড়, বিশাল ইন্ডিয়ান কমিউনিটি, এবং সেখানে আমার বরাবরের ইচ্ছে ছিল ডান্সের একাডেমিক সাইডটাকে এক্সপ্লোর করার, ডান্সের হিস্ট্রি, তার ব্যাকগ্রাউন্ড, তার রিসার্চের মধ্যে ইনভলভড হওয়া। তো সেটারও সুযোগ আসে আমার ওখানে। আমি কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে, ওদের বিশাল ডান্স ডিপার্টমেন্ট, সেখানে প্রথমে মাস্টার্স করি এবং পরবর্তীকালে পিএইচডিও কমপ্লিট করি ওখানে, এবং ওখানে শেখানোরও সুযোগ হয়। মানে আমি এখনো ওদের সঙ্গে কাজেতে ইনভলভড, ইন্ডিয়ান ডান্স কোর্সেস অফার করা হয় বিভিন্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্টসে, মানে সেখানে গিয়েও আপনি নানান কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন। এটা একটা বিশাল আশীর্বাদ যে নাচ ছাড়া আমি কোনোদিন কিছু করার আমার প্রয়োজন হয়নি হয়তো। বাহ, খুব ভালো। কিন্তু কখনো কি মনে হয়েছে, যেহেতু নাচের সঙ্গে তো এই যে এক্সপ্রেশনের একটা তো সম্পর্ক তো রয়েছে, তো অভিনয় জগতে আসার কি কখনো ইচ্ছা ছিল, যেহেতু টেলিভিশনে ক্যামেরার সামনে বহু কাজ আপনি করেছেন? অভিনয়ের অনেক ফিল্মে কাজ করার, এই মহালয়ার শুটিং যখন হতো তখন অনেক অফার এসেছিল, আমি কারুর নাম নিতে চাই না, অনেক প্রতিষ্ঠিত ডিরেক্টরস যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন এসেছিল, কিন্তু তখন যেহেতু আমি পড়াশোনা করছিলাম আর আমার বোধহয় একটু বেশি অবসেশন ছিল ডান্স নিয়ে, আমি ঠিক অতটা ফিল্মের দিকে খুব একটা তখন ইনক্লিনেশন ছিল না। আর একটাও যেটা বলতে পারি, যে স্টোরি লাইন যেগুলো তখন এসছিল সেগুলোতে হয়তো অতটা কোথাও যেন সাবস্ট্যান্সিয়াল মেটেরিয়ালসটা হয়তো মিসিং ছিল। আমার কাছে যে কোনো একটা আর্টিস্টিক লাইনে কাজ করা মানে আমার 24/7 ইনভলভমেন্ট, এবং 100% আমাকে দিতে হবে। আর এই যে মহিষাসুর মর্দিনী করার সময় যেমন ডান্সটা তো করতেই হচ্ছে, তার পাশাপাশি যে আরো নানান ধরনের, যেমন ওই যে যুদ্ধ, ওই যে কৌশলটা, ওইটা কিভাবে আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন? অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফাইট মাস্টার্সরা আসতেন যারা আমাদের ট্রেনিং দিয়েছিলেন। এবারে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেহেতু ডান্সের মধ্যে একটা কগনিটিভ এবিলিটি আর্টিস্টের তৈরি হয়ে যায়, সো মুভমেন্টটা কিন্তু তুলে নেওয়াটা খুব একটা অসুবিধা নয়। চ্যালেঞ্জ ছিল অস্ত্রগুলো নেওয়া এবং সেগুলোর পরিচালনা করা। চ্যালেঞ্জ ছিল 10 হাত
হাতটাকে মানে ৮ হাতটাকে ধারণ করে সেইটার মুভমেন্টটা করা। কারণ শুরুর দিকে তো মাটির যে কাঠামো, প্রতিমার যে কাঠামো, সেইটা বেঁধে দেওয়া হয়েছিল। সো দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। তারপরে ধরুন এই যে কস্টিউম, একটা চরিত্র মানে নবদুর্গার যে রকমের ক্যারেক্টারাইজেশনটা হবে, সেইগুলোর ফুল ডেসক্রিপশন দেওয়া থাকতো স্ক্রিপ্টে, এবং সেইগুলোকে আগে থেকে নিয়ে আমাদের কস্টিউম রেডি করা। সেই সব জিনিসগুলো কিন্তু অনেক রিসার্চের মাধ্যমে। বাহ, খুব ভালো। তো এখন পরিবারে কারা আছেন? এখন আমি খুব রিসেন্টলি বাবাকে হারিয়েছি। আচ্ছা। মা আছেন, আমি একমাত্র সন্তান তাদের। আর শ্বশুরবাড়ির তরফে শ্বশুর শাশুড়ি, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই আছেন। আর আমার একটি ছেলে আছে, সে এখন 11th গ্রেডে পড়ে, 11th ক্লাসে। আচ্ছা আচ্ছা, মানে কানাডাতেই থাকে ওরা? হ্যাঁ, সবাই কানাডাতে আছে, সবাই থাকে। আর আজকে একদম কথা বলতে বলতে একদম সময়ের শেষে চলে এসেছি। আরো যদি সময় পেতাম আমরা সংযুক্তাদির সঙ্গে আরো অনেকক্ষণ গল্প করতে পারতাম, যে সেই দুর্গা আজকে আমার পাশে বসে আছেন। আমার খুব ভালো লাগছে, আর আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনি আপনার এই অমূল্য সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমারও অনেক অনেক ধন্যবাদ রইল তোমার জন্য, যে এতক্ষণ ধরে তুমি সময় দিলে, এতক্ষণ ধরে গল্প হলো, স্মৃতিচারণ বলবো অলমোস্ট। আমার বিনম্র এবং সশ্রদ্ধ প্রণাম আমাদের শ্রোতা দর্শকদের কাছে, যারা এত বছর ধরে আমাদের সেই মহালয়ার কাজকে এতটা ভালোবেসেছেন, এখনো দেখতে চাইছেন এবং দেখছেন সোশ্যাল মিডিয়ার সুযোগে। তাই আপনারাও খুব ভালো থাকবেন আর সবসময় এগিয়ে যাবেন।